তোমার জামাই এলে আমার সামনে তো সরো। তোমার জামাই যদি এখন আমার সামনেতে না যায়, ওরে এখন আমি এই পুকুরের মধ্যে নামে আসু বাবু, যাও। আরে রাখেন তো দুলা ভাই, আমার জামাই আপনার সাথে ঝগড়াঝাটি করতে আসে না, সে আপনার সাথে বন্ধুত্ব করতে আইছে, হাত মিলাইতে আইছে। তোর জামাই আমার জামাইয়ের সাথে হাত মিলাইবো কেন? তোর জামাই না আমার জামাইরে চিরশত্রু মনে করে, তো শত্রুর সাথে হাত মিলাইতে যাইবো কেন? বুঝো নাই, এইটা তোমার ছোট বোনের জামাই নতুন নাটক। না দুলা ভাই, আমি আপনার সাথে কোনো নতুন নাটক করতেছি না, আমি আপনার সাথে সত্যি সত্যি হাত মিলাইতে আসছি। আব্বা আমাদের দুজনের উপরে রেগে আছে, বলে দিচ্ছে আমাদের সম্পত্তির ভাগ দিব না। এখন যদি আমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে মিলা না যাই, তাহলে সম্পত্তির ভাগ আরো পাবো না। এটা অবশ্য ঠিকই কইছে দুলা ভাই, আমার জামাই যেহেতু ঠিক কথা বলছে, নিজেদের ভালোর কথা চিন্তা করে আপনারা মিলে যান, নয়তো সম্পত্তি বেশি পাওয়া তো দূরের কথা, সম্পত্তির এক কানা করিও আপনারা পাইবেন না। হরসে আমার মনে হয় কি ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই, তোমরা দুজন মিলা যাও, তাহলে তোমাদের দুজনের জন্যই ভালো হবে। যাও আলমগীরের সাথে হাত মিলা। না 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 না, ওর সাথে আমি হাত মিলাম, ওর সাথে। আরে তুমি ওর চিনো, এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কোনো একটা ক্লু আছে। কার সাথে হাত মিলাইতে নিয়ে আসছো আমারে? এত কথা কইরা তো যাও হাত মিলাও। ঘরে রইছো কে? যাও না কে? হাত মিলাও। হাত দাও। আলমগীর হাত দিছে, তুমি হাত পকেটের ভিতরে ঢুকাই রাখছো কেন? হাত দাও। বাহ, এবার কোলাকুলি করো, যাও। তোমারে কি আমি পিছন থেকে ধাক্কা দিব? আমি তো তোমার আগে থেকেই ভালোবাসি, তুমি শান বেয়াদব। দুলা ভাই, আজকে থেকে আপনার সাথে আর কোনো ঝগড়াঝাটি করুম না, কোনো মারামারি করুম না। আজকে থেকে আমরা ভাইয়ের মতো চলুম। আজকে থেকে আমরা ভাইরা ভাই না, আমরা বন্ধু বন্ধু। অবশ্যই আজকে থেকে আমরা বন্ধু বন্ধু। শোনো, আজকে থেকে আমরা যা করব একসাথে প্ল্যান করে করব। সবার আগে যেটা করতে হবে, শ্বশুরের সম্পত্তিটাকে দুই ভাগ করে দুজন ভাগ করে নিয়ে যাবো। এরপর আমরা ঘুরবো ফিরবো, এমনকি একসাথে ঘুমাবো। হায় হায় আম্মা, কি করলেন এটা? দুলা ভাই বড় মানুষ, মাছের মাথা খাবে দুলা ভাই, আপনি আমারে কেন দিলেন? দুলা ভাই, মাছের মাথাটা আপনি খান। না না আলমগীর, আমি জানি মাছের মাথা তোমার খুব পছন্দ, তুমি খাও ভাইয়া। না না দুলা ভাই, মাছের মাথাটা আপনি খান ভাইয়া। আমি কিন্তু রাগ করবো আলমগীর, তুমি খাও ভাইয়া, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা দুজনেই মাছের মাথাটা খাই, আমি আপনার খাওয়াই দিই, আপনি আমার খাওয়াই দেন, ঠিক আছে? করেন ভাই। এবার তোমার টান, না খাও। বল, এই আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি? আম্মা, তুমি স্বপ্ন দেখতেছো না, যা দেখতেছো বাস্তবেই দেখতেছো। কি কাজ বাস্তবে আছি? আমার দুই জামাই একজন আরেকজনকে খাওয়াই দিতেছে, আমি তো তাদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি ছাড়া কিছুই দেখি নাই রে। আম্মা, এখন থেকে আমাদের দুই বোনের জামাই আর ঝগড়া করবে না, তারা এখন মিলে গেছে, তারা শুধু ভাইরা ভাই না, তারা এখন বন্ধু। হ্যাঁ মা, ঝগড়াঝাটি অনেক করছি, 2 দিনের দুনিয়া কে কখন মরে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? এই জন্য আমি আর দুলাভাই ঠিক করছি, এখন থেকে আমরা আর কোনো ঝগড়াঝাটি করুম না, মিলামিশা থাকুম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার দুই জামাই মিলে গেছে, কার ঝগড়া ফেসাদ করবো না তারা। বাবাজি, আমি সারা জীবন এটাই চাইছিলাম যে তোমাদের মধ্যে যেন আর ঝগড়াঝাটি না হয়, তোমরা যেন মিলামিশা থাকতে পারো। কারণ তোমাদের দুজনে তো আমি মেয়ের জামাই মনে করি না, মনে করি যে আমার নিজের সন্তান। নিজের সন্তানের মধ্যে ঝগড়া ফেসাদ হলে যেমন বাপ মা সহ্য করতে পারে না, তেমনি আমিও তোমাদের এই ঝগড়াঝাটি কোনো সময় সহ্য করতে পারতাম না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমরা মিলা গেছো। আমি আজকে খুব খুশি, খুব খুশি। আব্বা, আমরাও খুব খুশি। আব্বা, আমরা আসছি তো অনেকদিন হইলো, এখন তো আমাদের যেতে হয়, আমাদের তো কাজকর্ম আছে নাকি আলমগীর? জি দুলাভাই। আব্বা, আমরা যেহেতু মিলে গেছি এবং আপনারাও যেহেতু খুশি, তাই লেভার আমাদের সম্পত্তি বিলে আমাদের যার যার নামে একটু ভাগ করে দিলে ভালো হয়, কি বলো? হ্যাঁ, আর দেরি না করে আমাকে সম্পত্তি আমাকে ভাগেরটা বুঝাই দেন, আমরা জায়গা আমাকে তো কাম আছে। বুঝলাম না, সম্পত্তি আমি তোমাদের ভাগ করে দেবো কিভাবে? তোমাদের না বললাম যে আমি আমার সম্পত্তি নিয়ে অন্য একটা সিদ্ধান্ত নিব, সেটা তো আমি নিয়ে ফেলাইছি। আমার সব সম্পত্তি আমি এতিমখানায় দান করে দিচ্ছি। কি আব্বা, কি কইতাছেন আপনি? এসব আপনার সব সম্পত্তি আপনি এতিমখানায় দান করে দিয়েছেন কেন? কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার এই সম্পত্তির জন্য তোমাদের দুই জামাইয়ের মধ্যে এত ঝগড়াঝাটি কাজিয়া। এই সম্পত্তি তোমাদের ভাগ করে দেওয়ার পরে আমি জানি যে তোমাদের এই ঝগড়া ব্যবসা থামবে না, আরো বাড়বে। সেই জন্য আমি চিন্তা করছি যে সম্পত্তির জন্য এত ক্যাচাল, সেই সম্পত্তি তোমাদের হাতে যাওয়ার দরকার নেই, তাই আমি এতিমখানায় দিয়ে দিচ্ছি।
হাই হাই দুলা ভাই, কত বড় সর্বনাশ করে ফেলাইছে আব্বাই, দেখতেছেন? আপনি কি কাজ করছেন এটা? আপনার কোনো বিবেক নাই, আক্কেল নাই? আমরা আপনার মেয়ের জামাই থাকতে আপনি কোন আক্কেলে সম্পত্তি এতিমখানায় দান করছেন? আপনার মেয়েদের জন্য, আমাদের জন্য কি একটু চিন্তা করেন নাই আপনি? আমরা বেকার মানুষ, আমরা কোনো কাজ কর্ম করি না, আপনার মেয়েদেরকে কিভাবে রাখবো? হ্যাঁ, ঘাস খাওয়া রাখবো? এই মেয়ে, আপনার চুলদারি কি ঘুমের মধ্যে বাঁকছে? এত বড় সর্বনাশটা আপনি কিভাবে করলেন? আপনার দুই মেয়ের জামাই বাঁচা থাকতে আপনি কিভাবে আপনার সব সম্পত্তি এতিমখানায় লিখে দিলেন? আপনি একটা বেঈমান, আপনি একটা অমানুষ। আমি জীবনের কোনোদিন আপনার বাড়িতে আমব না, আপনার চেহারা দেখব না। আপনি যদি মরেও যান না, মাটি দিতে আমি আসবো না। বড় জামাই বাবাজি, তোমার শ্বশুর এতিমখানায় সম্পত্তি দিয়ে দেওয়াতে ছোট জামাই তো অনেক রাগ করছে, তুমিও কি রাগ করছো? না, রাগ করবো না, ওনারে মাথায় নিয়ে নৃত্য পরিবেশন করবো। আরে কত সাদা ছিল, শ্বশুর বাড়িতে আসবো, জায়গা সম্পত্তি পাবো, সেই জায়গা সম্পত্তি বিক্রি করে লাখ লাখ টাকা পাবো, সেই টাকা দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করবো। সব তো সে ধুলিসাৎ করে দিছে। আপনি একটা ভণ্ড প্রতারক বেঈমান, আপনি মইরাও শান্তি পাইবেন না, আপনার অভিশাপ দিয়ে গেলাম। আর তুই যদি কোনোদিন এই বাড়িতে আমার কথা ভুলেও চিন্তা করস, থাপড়ে এত সব দাঁত ফালাই দিব, মনে করবি তোর বাপ নাই, তোর বাপ মারা গেছে।